আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপের 22 নাম্বার দিন আমি এসে শেষ করলাম ভাইজ্যাকে। খুব সুন্দর ভাইজ্যাকের সমুদ্র আর কৈলাসগিরি থেকে সমুদ্রের দৃশ্য অসাধারণ সুন্দর। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি আমার 22 নাম্বার দিনের জন্য। আমি অন্ধ্রপ্রদেশের টুনি থেকে আমার 22 নাম্বার দিন শুরু করছি বিশাখাপট্টনমের জন্য। বিশাখাপট্টনম এখান থেকে 125 কিলোমিটার। দেখো বোর্ডে দেওয়া রয়েছে এখান থেকে কলকাতার ডিস্টেন্স অলরেডি কমে গেছে 963, ভুবনেশ্বর 532, ভাইজ্যাক 108। যদি আমি 2.5-3 ঘন্টার ভেতরে ভাইজ্যাক ঢুকে যাবো, তবু কিন্তু আজকে আমি বিশাখাপট্টনম ঢুকে যাবো 2.5-3 ঘন্টার মধ্যে, কিন্তু আমি আজকে ভাইজ্যাকে স্টে করব। তো ভাইজ্যাক এনজয় করব, তারপরে আমি কালকে নাগাদ রওনা হবো ভুবনেশ্বরের দিকে। চলো, সুন্দর জার্নি স্টার্ট হয়ে গেছে। আমি দুপুরবেলাতেই পৌঁছে যাই ভাইজ্যাকে। হোটেল নিলাম, একটু রেস্ট করলাম, তারপরে বেরিয়ে পড়েছি। ভাইজ্যাকের প্রথমেই চলে এলাম কৈলাসগিরি থেকে দেখুন দৃশ্য, সমুদ্রের দৃশ্য খুবই সুন্দর। কৈলাসগিরির উচ্চতা থেকে দেখতে গেলে সবার নজর কাড়ে সমুদ্রের এই দৃশ্য। সুবিশাল জলরাশি, সমুদ্র আর নীলাকাশ যেন একাকার হয়ে যায় দিগন্তে। সাদা ঢেউগুলো ফেনার মতো আছড়ে পড়ে উপকূলে। এই দৃশ্য অসাধারণ লাগে। এই কৈলাসগিরি থেকে এক পাশে দেখবেন সবুজ পাহাড়, আর অন্য পাশে সাগরের ধার ঘেঁষে শহরের বিস্তার। ভিজে যাওয়া রাস্তা, উঁচু বিল্ডিংগুলি যেন ছোট ছোট বক্সের মতো লাগে। সব মিলিয়ে শহরটা শান্ত, অসাধারণ সুন্দর লাগে এই কৈলাসগিরি থেকে। আমি কৈলাসগিরি পার্কটা ওই সামনে রয়েছে, সেখান থেকে একটু এদিকে চলে এলাম, কারণ ওখানে প্রচুর লোকজন রয়েছে। তো আমি একটু ফাঁকা জায়গাতে আসলাম। এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে সিনারিটা। দেখো সমুদ্রটা খুবই সুন্দর লাগছে এখান থেকে। আর রোপওয়ে রয়েছে, রোপওয়ে দেখো। তাই আমি এই জায়গাতে চলে এলাম। এবার যাব আরকে বিচে। সন্ধে হয়ে, দিনের বেলায় রোদ ঝলমল করলেও সন্ধেবেলায় জ্বলে ওঠে সন্ধ্যের আলো, আর দৃশ্যটা আরও হয়ে ওঠে মোহময়। এই জায়গায় মনের মতো একদম সুন্দর পরিবেশ। মাত্র সূর্যটা অস্ত গেছে, চারদিকে লাইটগুলো জ্বলে উঠেছে। অসাধারণ সুন্দর সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। কৈলাসগিরি থেকে নেমে এসেছি, আস্তে আস্তেই সূর্য প্রায় অস্ত গেছে, আর এখানে দাঁড়িয়ে রয়েছি। হয়তো খুব একটা আমি জানি না কতদূর কি ভিডিওতে আসছে ক্যামেরাতে, কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, তবু আমি তুলে ধরছি তোমাদের সাথে এই আরকে বিচের সন্ধেবেলার দৃশ্য। কিছু মানুষজন আছে ওই পাশটাতে, একটু ভিড় আছে, লোকজন রয়েছে। হ্যাঁ, এই পাশটাতে এতক্ষণ আমি ফাঁকা জায়গায় ছিলাম, এবার এখানে একটু লোকজন আছে। আমিও উপরের দিকে উঠে এসেছি, কারণ ফিরে যাব, সময় হয়ে এসছে, গিয়ে আজকে একটু রেস্ট নিতে হবে। যাই হোক, আমার 22 নাম্বার দিনটা খুবই সুন্দর কাটলো এই ভাইজ্যাকে। এবার হোটেলে ফিরে যাব, ফিরে গিয়ে ফ্রেশ হব, একটু রেস্ট নেব, সব গুছিয়ে কালকের জন্য রেডি হয়ে পড়ব।